আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার প্রাণের এস.এম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আমার হাতে যে ফোনটা আছে স্যামসাং G532F। তো G532F এইচ গ্র্যান্ড প্রাইম প্রায় একই ক্যাটাগরির ফোন এবং ফোনটা ফুল ডেড কন্ডিশনে আছে। আসুন আমরা সবাই মিলে দেখি ফোনটা কীভাবে সহজেই সমাধান করা যায়। চার্জারে লাগানোর পরে রিডিং দেখতেছে কত আছে এখানে 5.0, মানে চার্জারের ভোল্টেজই পুরো আসতেছে। চার্জার থেকে বেরো 5.0, তাই আসতেছে এখানে 5.0। তারপরে আমরা সেটা করে ফেলবো। বোর্ড দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। মিটারটাও দেখতে হবে। এখন কয়েল শর্ট দেখাচ্ছে, ক্যাপাসিটি শর্ট নেই। আচ্ছা বস, আপনি এই মনিটরের দিকে ধরেন, তাহলে আর ক্লিয়ার দেখতে হবে। আপনি ধরেন মনিটরের দিকে। হ্যাঁ, মনিটরে কি ক্লিয়ার দেওয়া আছে? এই হ্যাঁ, একটু একটু কষ্ট করতে হয়। এই যে কয়েল শর্ট, কয়েল শর্ট, এই জায়গায় সব শর্ট প্লাস ডায়েট শর্ট। বন্ধুরা, আমরা এখন মাইক্রোস্কোপের যে সাথে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি। তো এখন আমরা প্ল্যান হচ্ছে এখানের যে 3টা ক্যাপাসিটর আছে এবং যে ডায়োডটা আছে, এই 4টা পার্টস তুলব এবং চেক করব যে এর ভিতরে কে শর্ট। যদি এর ভিতরে শর্ট বের হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না বের হয় তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাব ইনশাআল্লাহ। হিটটা 380-তে দিবেন এবং বাতাস 4, কারণ কি একটু সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা আছে, এগুলো কিন্তু পেস্টিং আছে দেওয়া থাকে উপরেই সিপিইউ আইসি। এখানে হিট করার সময় আপনার যত দ্রুত সম্ভব মানে তোলার চেষ্টা করবেন। একটু পরপরই চেক করবেন যে নরম হয়েছে কিনা পার্টসটা। বি কেয়ারফুল, কারণ উপরে পেস্টিং আইসি একটু ওভার হিট হলেই কিন্তু ফোনটা ডেড হয়ে যাবে সাথে সাথে। আমরা প্রথমে ডায়োডটা তুললাম। ধরুন আমি ডায়োডটা চেক করতেছি, আসলে ডায়োডটা শর্ট না, আমাদের শর্টটা এখনও আছে। তো এটা যেহেতু মাইক্রোস্কোপের ক্যামেরা, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন না, আমি আপনাদের সামনে চেক করে দেখাচ্ছি। এখন আমরা ক্যাপাসিটর 3টা উঠাবো। আপনারাও ঠিক এই স্টেপ বাই স্টেপ কাজ করবেন। অনেক আগে আইসি উঠাবেন না, করবেন না। এখানে আরেকটা টেকনিক আছে বন্ধুরা, আপনারা এখানে চাইলে কয়েলটা উঠিয়েও দেখতে পারেন। কয়েলটা উঠিয়ে যে কোন পাশে শর্ট আপনারা চেক করতে পারবেন। আমরা ক্যাপাসিটার উঠিয়ে ফেললাম। এখন এই ক্যাপাসিটারগুলো আমরা চেক করে দেখব যে আসলে আমাদের শর্ট কোনখান থেকে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু শর্ট রিমুভ হয়ে গেছে বন্ধুরা। তাহলে 100% আমাদের ক্যাপাসিটার থেকেই এই শর্টটা আসতেছে। এখন আমরা ক্যাপাসিটারটা আপনাদের চেক করে দেখাবো।
আমরা চাইলে এই ক্যাপাসিটার 3টা এখানে আবার লাগিয়ে দিতে পারি, তাহলে ভালো হবে, কারণ এখানে যে চার্জিংয়ের ভোল্টেজটা আসবে, ভোল্টেজটা পিওর ফিল্টারিং হবে, তারপর আইসির ভিতরে যাবে এবং অনেক দিন লাস্টিং করবে। আর ডায়োডও এখানে লাগিয়ে দিতে পারি চাইলে, না চাইলেও সমস্যা নাই, কিন্তু আমি বলবো আমি দিয়ে দিব, আপনারা দিয়ে দেবেন, কারণ কাস্টমার বিভিন্ন ধরনের চার্জার ইউজ করে, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, এগুলো ফিল্টারিংয়ের জন্য এই ক্যাপাসিটারগুলো থাকা খুবই জরুরি। বন্ধুরা, আমরা চেক করার জন্য এইখানে যতগুলো ক্যাপাসিটর ছিল 3টা ক্যাপাসিটর আর নিচে ডায়োডটা আমরা তুলে ফেলছি। এখন আমরা ক্যাপাসিটরগুলো চেক করে দেখব। আর এখানে কয়েলটা এখন কিন্তু আর শর্ট নাই, কয়েলটা এখন কোনো শর্ট শো করতেছে না, তাহলে আমাদের মেবি ক্যাপাসিটার শর্ট। আমরা ক্যাপাসিটারটা একটু চেক করে দেখব যে আমাদের ক্যাপাসিটারের প্রবলেম নাকি অন্য কোথাও থেকে। এখানে 3টা ক্যাপাসিটর আছে একসাথে, আমরা এখন এটাকে ট্রাই করার চেষ্টা করতেছি। তো এটাতে আমি আলাদা ভয়েস দিছি, তাহলে তো সাউন্ড আসবে না, আমি তাহলে আবার এর পুরোনো ভয়েসটা দিই, ওই ভয়েসটা একটু সাউন্ড খারাপ। বস মিটারের দিকে আবার যেতে হবে। उधर है ना, বন্ধুরা আমরা এখানে ক্যাপাসিটরগুলো লাগিয়ে দিব। এটা লাগালে আরও দীর্ঘদিন এটা লাস্টিং করবে। হ্যাঁ, তো আমরা কাজের কোয়ালিটি অবশ্যই 100% এখানে না দিলেও কিন্তু হবে, কিন্তু অনেকে দেয় না, কিন্তু আমরা কিন্তু দিব বন্ধুরা। তাহলে হবে কি, এই ভালো কাজের মানে বিনিময় কোনো না কোনো জায়গাতে আমাদের ভালো হবে। তা আমরা একটু পরিশ্রম হলেও করবো এবং আমাদের ব্যবসার জন্য এটা কিন্তু অনেক ভালো। আর আপনি অবশ্যই ফিডব্যাক পাবেনই, আপনি এভাবে কাজ করবেন। হ্যাঁ, ওখানে আমরা 3টা ক্যাপাসিটারের মধ্যে 2টা ক্যাপাসিটার শর্ট পেয়েছি, তাহলে ওই 2টা আমরা বাদ দিলাম আর একটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। আর 2টা ক্যাপাসিটার আমরা কোনো চায়না বোর্ড থেকে নিব এবং একই মাপে যে কোনো বোর্ড থেকে একই সাইজের ক্যাপাসিটার নিলেই হবে। এবং ক্যাপাসিটারের কোনো দিক নেই, আপনি যেদিকে চান ঘুরিয়ে দিতে পারবেন, কারণ এটা নন পোলারাইজ ক্যাপাসিটার। হ্যাঁ, আর একটা আছে পোলারাইজ ক্যাপাসিটার, ওটা কিন্তু প্লাস মাইনাস আছে, কিন্তু এটা আপনি যেদিকে চান সেদিকেই ঘুরিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখন দেখেন আমি কোন জায়গা থেকে এই ক্যাপাসিটারগুলো কালেকশন করতেছি। দেখেন সেম ক্যাপাসিটার এই যে 2টা পেলাম, এটা একটা চায়না বোর্ড। এখান থেকে নিয়ে আবার ওখানে লাগিয়ে দেব। বন্ধুরা, ক্যাপাসিটার 3টা লাগানোর প্রসেসিং করতেছি, ভিডিওটা একটু টেনে দিছি। এখানে 380 হিট থাকবে। হ্যাঁ, 380, 90 এর উপরে যাবেন না, 380, আর যত দ্রুত লাগানো সম্ভব হয় লাগিয়ে ফেলবেন, বেশি সময় হিট করে ধরে রাখবেন না। আর বাতাসটা রাখবেন 3, 3.5, 3, 3.5 এর ভিতরে। আর যারা তো এক্সপার্ট তাদের হিসাবে আলাদা, জাস্ট আমি বসানো আপনাদের দেখানোর জন্য। যাই হোক, বসানো হইলেও বন্ধুরা আমি আরও পরে সুন্দর করে বসিয়ে দেবো। এখন আমরা চেক করে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব ফোনে লাগিয়ে। এখন আমরা একটু মিটার দিয়ে একটু দেখার চেষ্টা করি। এখানে কিন্তু বন্ধুরা যে উপরে যে 2টা লাইন শর্ট, এতে প্রবলেম নেই, এই একই লাইন, আমাদের কয়েলও শর্ট নাই, চেক করলাম সব ঠিক আছে। এখন আমরা সরাসরি ফোন ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।
এই যে বন্ধুরা চার্জিং শো করতেছে, আর আমাদের চার্জারের কালারও চেঞ্জ হয়েছে, কারণ এটা অ্যাম্পিয়ার টানলে আমাদের চার্জারটার কালার চেঞ্জ হয়। বন্ধুরা আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও আমি এরকম সবসময় নিয়ে আসতে থাকি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।